আদাব ও নমস্কার। হ্যালো এইচএসিয়ান, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আরেকটি ক্লাস নিয়ে এলাম নগ্নবীজি ও আবৃতবীজি উদ্ভিদের। আজকে আমরা আবুল হাসান স্যারের বই থেকে দেখব। তো গর্ভপাত, গর্ভকটি, গর্ভশিষ্য এই বিষয়গুলো আজকে আমরা দেখব, এগুলোর উদাহরণগুলো দেখব। তো সবগুলোতেই গর্ভ শব্দটা কমন। তো আমরা আজকে শুধুমাত্র পাদ, কটি, শীর্ষ এই শব্দগুলো নিয়ে আলোচনা করব। শুরুতেই তোমরা ইমাজিন করে নিবা তোমাদের এমন একটা বন্ধুর কথা যে শুধু তোমাদের সাথে দেখা হলেই পাততে থাকে, পাত দিতে থাকে, ঠিক আছে? তাহলে এমন একটা বন্ধুকে আজকে তোমরা হুমকি দিবা। কি বলে হুমকি দিবা? যে বলবা, তুই যদি পাদস তাহলে তোর কডিতে মারবো ঘুষি আর তোর শীর্ষে মারবো কূপ। শীর্ষ বলতে এখানে মাথা বা হেডকে বোঝানো হয়েছে, তোমরা মাথা বুঝে নিবা শীর্ষ বলতে। আর কটি বলতে কোমর। এই জিনিসটা তোমরা বলবা বায়োলজি সেকেন্ড পেপারের চ্যাপ্টার 7-এ। আচ্ছা, 7 লিখতে গিয়ে আমি ভুলে 9 লিখে ফেলছি, তোমরা একটু বুঝে নেবা। তাহলে আমার ছন্দটা কি? পাদস যদি। যদিকে তোমরা যধি হিসেবে মনে রাখবা সুবিধার্থে, আমাদের ছন্দ মিলানোর সুবিধার্থে। আর তারপর তাহলে কোটিতে ঘুষি, ঘুষিকে ঘষি হিসেবে মনে রাখবা আমাদের ছন্দ মিলানোর সুবিধার্থে। তারপর আছে শীর্ষে কূপ। তাহলে এই ছন্দটা আমাদের সবার ক্লিয়ার। যদি ক্লিয়ার থাকে তারপরে আমরা নিচে আসব। এই যে পাদস যদি আমরা বলছিলাম, এখানে পাদ শব্দটা আমাদের দরকারি, এবং যদি যা দেখছিলাম তা থেকে আমরা জকে আলাদা করে নিব, ধিকে আলাদা করে নিব। এখন আমরা আসলে পড়তেছি গর্ভপাত নিয়ে। তো এই পাদ দ্বারা কি বোঝায়? এই পাদ দ্বারা বোঝায় নিচ। এই পাদ কিন্তু সেই পাদ না, এই পাদ দ্বারা নিচে বোঝায়। তো নিচ মানে হাইপো, নিচের ইংলিশ হলো হাইপো। তাহলে এই জিনিসটা বোঝা গেছে। তারপরে আমরা দেখতে পারি গর্ভপাত মানে আমরা জানলাম হাইপোগাইনাস। তো যত জায়গায় তোমরা গর্ভ শব্দটা দেখবে সব জায়গাতে গাইনাস শব্দটা পাবা। তারপরে দেখো পেরি। পেরি মানে হলো চারিদিকে, চারিদিকে কিছু বোঝাতে, কোনো আবরণ বা কোনো কিছু বোঝাতে পেরি ওয়ার্ডটা ইউজ করতে পারো। আর এপি মানে হলো উপর বা বাইরের দিকে, উপর বা বাইরের দিকে। তো এটা এটা আমরা জেনেছিলাম কোন ক্লাসে? এটা আমরা আগেও একবার দেখছি, এটা আমরা প্রথম ক্লাসে একবার দেখছিলাম। তাহলে আশা করি এগুলা তোমরা বুঝছো। এগুলো মুছে দিই। তো আমরা কটি মানে কি জানলাম? কোমর। আর পাদো যধি দ্বারা জতে জবা, ধতে ধুতুরা। ধতে আর একটা জিনিস হতে পারে, ধতে ধান হতে পারে। তো ধানটা তোমাদের আবুল হাসান স্যারের বইয়ে নাই, এটা অন্য রাইটারের বইয়ে পাবা। তাহলে আমাদের এই ছন্দটা শেষ। পরের ছন্দটাতে আসি। কোটি মানে আমরা কোমর জানি। তারপরে কোটি দ্বারা আমরা পড়ছিলাম গো শি। এই গোশিটা আসছে কোথা থেকে? ঘুষি থেকে। হ্যাঁ, আসছে, আমরা আমাদের সুবিধার্থে গো শি মনে রাখছি। তো কোটি মানে হলো পেরি, আর শীর্ষ মানে হলো এপি। এটা কিভাবে মনে রাখবা? আমরা জানি এপি মানে উপরে, আমরা জানি এপি মানে উপরে, আর শীর্ষ মানে উপরে। তাহলে দুইটাই উপরে। তাহলে এভাবে তোমরা মনে রাখার চেষ্টা করবা। তাহলে এগুলো মুছে দিই। আমরা তারপরে আসি পরের উদাহরণে। পরেরটা হলো কোটি গোশি। গোতে হলো গোলাপ, আর শীতে হলো শিম। এখানে আরেকটা উদাহরণ হতে পারে কোটির, সেটা হলো মটর। এই মোটরটাও তোমাদের আবুল হাসান স্যারের বইয়ে নাই, এটাও অন্য রাইটারের বইতে কালেক্ট করছি। তাহলে আশা করি এই উদাহরণটাও আমাদের শেষ, আমরা বুঝতে পারছি। তাহলে আমাদের কোটি শেষ, আমাদের পাদও শেষ। তারপর আমরা আসবো শেষেরটায়, শীর্ষে কূপ। শীর্ষ মানে মাথা বা হেড, আগে বলছিলাম। তো শীর্ষে কি আছে? কো এ কারাকার কো আর প। তো কো দ্বারা বোঝায় কুমড়া, আর প দ্বারা বোঝায় পেয়ারা। আমি আশা করি তোমরা সবাই এটা বুঝতে পারছো। এরই মাধ্যমে আমরা আরেকটা ভিডিও কমপ্লিট করলাম, এভাবে তোমরা এটা মনে রাখতে পারো। এটা ছিল আমাদের নগ্নবীজি আবৃতবীজি উদ্ভিদ চ্যাপ্টারের 4 নম্বর ভিডিও। তো যদি যদি তোমরা এরকম আরো মজার মজার ছন্দ দিয়ে বায়োলজিটা শিখতে চাও, তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রেখো, এবং ভিডিওতে একটা লাইক দিয়ে দিও। থ্যাংক ইউ টু অল। গুড বাই।